কিভাবে জাপানিজ ভাষা শিখবো, সহজে শেখার কি কোনো উপায় আছে? কাঞ্জি নিয়ে চিন্তা আছি। কাঞ্জি কিভাবে মুখস্থ করবো? কোন ভাষা সেন্টারে ভাষা শিখবো? কতদিন সময় লাগবে ভাষা শিখতে? কতদিন সময় লাগবে নাট জেএলপিটি পরীক্ষা দিতে? আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আমার বন্ধুদের মধ্য থেকে যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আমার বন্ধুদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন, কিভাবে জাপানিজ ভাষা শিখবো, সহজে শেখার কি কোনো উপায় আছে? কোন পর্ব থেকে শুরু করব? আপনার ভিডিওতে তো হিরাগানা, কাতাকানা, ভোকাবুলারি সহ গ্রামার দেওয়া আছে, কোনটি আগে শুরু করব? কাঞ্জি নিয়ে চিন্তা আছি। কাঞ্জি কিভাবে মুখস্থ করব? আমি জাপানে যাব চিন্তা করতেছি। জাপান যেতে হলে আমাকে কি ভাষা শিখতেই হবে? কোন ভাষা সেন্টারে ভাষা শিখবো? কতদিন সময় লাগবে ভাষা শিখতে? কতদিন সময় লাগবে নাট জেএলপিটি পরীক্ষা দিতে? নাট জেএলপিটি পরীক্ষা দিতেই হবে? আপনি কোথায় থেকে শিখেছেন? বন্ধুরা অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে আমি কিছু প্রশ্নের উত্তর দেব। চলুন আর দেরি না করে আজকে আমাদের মূল পর্বে যাই। আমার কয়েকজন বন্ধু লিখেছেন, আপনি কি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করেছেন? হ্যাঁ, আমার চ্যানেলের নামটি ছিল বাংলায় মিন্না নো নিহনগো। এটি কিছুটা জটিল মনে হচ্ছে। যারা প্রথম জাপানিজ ভাষা শিখতেছেন তারা তো আসলে এই উচ্চারণগুলো করতে একটু জটিল হয়ে গেছে, এবং আমার কিছু বন্ধু বলেছেন যে আপনার চ্যানেলের নামটি আরেকটু শর্ট হলে বেটার হতো। তো আপনাদের কথাই চিন্তা করে আমি এটাকে আরেকটু শর্ট করার চিন্তা করলাম, এবং এখন বর্তমানে যে নামটি আছে বাংলায় জেএলপিটি, তো এটাই হচ্ছে আমার চ্যানেলের নাম বর্তমানে। কিভাবে জাপানিজ ভাষা শিখবো? বন্ধুরা, আপনারা যদি মন স্থির করেন যে আমি জাপানে যাব এবং জাপানিজ ভাষা শিখবো, তাহলে আজকে থেকে শুরু করে দেন, আপনারা দেরি করবেন না। তো আমার একসাথেই আরেকটি প্রশ্ন রয়েছে, আপনার ভিডিওতে তো হিরাগানা, কাতাকানা এবং ভোকাবুলারি সহ গ্রামার দেওয়া আছে, তো কোনটি আগে শিখবো? তো হ্যাঁ, চলুন আজকে দেখি যে আমার চ্যানেলে সর্বপ্রথম যাওয়ার পর আপনারা দেখবেন অনেকগুলো ভিডিও আছে এখানে। তো এই ভিডিওগুলোর একবারে শেষ দিকে গেলে দেখতে পাবেন হিরাগানার লেসন, একবারে শেষের প্রথমটা হিরাগানা। আপনারা হিরাগানা থেকে শুরু করে দিতে পারেন আপনার জাপানিজ ভাষার পড়ালেখা, কারণ যেই কোনো দেশের ভাষা শিখতে হলে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে ওই দেশের অ্যালফাবেট, বর্ণ। বর্ণ যদি আপনি না শিখতে পারেন তাহলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। হয়তো শুনে শুনে কিছুটা শিখতে পারবেন, কিন্তু নিজে দেখে কোনো একটা শব্দ, কোনো একটা লেখা, সেটা আপনি নিজে দেখে পড়তে পারবেন না। বর্ণ শিখা ছাড়া আপনি হচ্ছেন ওই দেশের ভাষার জন্য অন্ধ একজন মানুষ। তো বন্ধুরা, সেজন্যই আপনাদেরকে সর্বপ্রথম শিখতে হবে হিরাগানা এবং কাতাকানা। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে হিরাগানা এবং কাতাকানার মধ্যে পার্থক্য কি? কেন আমরা দুইটা অ্যালফাবেট শিখতে হবে? দুইটা বর্ণ কেন আলাদা আলাদা ভাবে শিখতে হবে? আমাদের বাংলা ভাষায় রয়েছে খাঁটি বাংলা শব্দ, হোঙ্গা, ডঙ্গা, এই ধরনের যে শব্দগুলা আমরা খুবই কম জানি অনেকেই খাঁটি বাংলা শব্দ। কিন্তু জাপানিজরা তাদের ভাষাটাকে এতটুকুই প্রাধান্য দিয়ে থাকেন যে তারা শুধুমাত্র তাদের ভাষাটা লেখার জন্য হিরাগানাটা তৈরি করেছেন, এবং দেশের বাইরে থেকে যেসব শব্দগুলো এসেছে সেই শব্দগুলো লেখার জন্য তারা ব্যবহার করে থাকেন কাতাকানা। যেমন আমরা টেবিল লিখি, সরাসরি টেবিল, কিন্তু তারা যদি টেবিল লিখতে হয় তাহলে তারা ব্যবহার করে কাতাকানা। যে শব্দগুলো তাদের দেশের মূল শব্দ না, দেশের বাইরে থেকে এসেছে, যে কোনো দেশ থেকে এসেছে, সেই শব্দগুলোকে তারা কাতাকানা দিয়ে লেখে। হিরাগানা এবং কাতাকানার উচ্চারণ একেবারেই সেম। এটা অনেকটা হচ্ছে ইংলিশ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মতো। তো বন্ধুরা, আপনারা চাইলে হিরাগানা এবং কাতাকানা দুইটা একসাথে শিখতে পারেন। আবার যদি মনে করেন যে না, দুইটা আমার জন্য কিছুটা জটিল হয়ে যাচ্ছে, তাহলে আপনারা প্রথমে হিরাগানা শিখুন, তারপর কাতাকানা শিখুন। এখন আপনারা শুরু করবেন হিরাগানা, তারপর কাতাকানা। চাইলে দুইটা একসাথে শিখতে পারেন। হিরাগানা এবং কাতাকানা দুইটা যদি আপনাদের শেখা হয়ে যায়, ভালো করে মুখস্থ এবং ঠোঁটস্থ হয়ে যায়, তখন আপনারা ধরবেন ভোকাবুলারি লেসন 1। লেসন 1 এর শব্দগুলো যখন নিজে নিজে পড়তে পারবেন, নিজে নিজে বলতে পারবেন এবং মুখস্থ হয়ে যাবে, তখন আপনারা
গ্রামার লেসনে চলে যাবেন। লেসন 1 এর যে গ্রামার, সেই গ্রামার গুলো দেখবেন এবং গ্রামার গুলো দিয়ে, প্রত্যেকটা গ্রামার দিয়ে চেষ্টা করবেন ওই লেসনের যে শব্দগুলো আছে সব শব্দ দিয়ে একটি একটি করে সেন্টেন্স তৈরি করতে। এভাবে করে যদি আপনি লেসন 1 এর ভোকাবুলারি এবং গ্রামার দুটো ভালো করে মুখস্থ করতে পারেন, তাহলে আপনি দ্বিতীয় লেসনের ভোকাবুলারিতে চলে যাবেন। দ্বিতীয় লেসনের ভোকাবুলারি পড়ে তারপর দ্বিতীয় লেসনের গ্রামারে চলে যাবেন। তো এভাবে করেই প্রথমে নতুন একটি লেসনের ভোকাবুলারি পড়বেন, তারপর ওই লেসনের গ্রামারটি পড়বেন এবং পিছনের যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। নতুন নতুন গ্রামার পাবেন এবং নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। বন্ধুরা, একটি দেশে যাওয়ার জন্য বা একটি দেশের ভাষায় কথা বলার জন্য আপনাকে অবশ্যই গ্রামার শিখতে হবে। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, সেজন্য আমাদের হয়তো গ্রামার ব্যবহার করা লাগে না, কিন্তু আমরা কথা বলার সময় অনেক গ্রামার ব্যবহার করি যেটা আমরা জানি না। তো বন্ধুরা, আমাদের আজকের এই যে কিভাবে আমার লেসন গুলো আপনারা কন্টিনিউ করবেন সেটি জানা হলো। আমরা আরেকবার একটু দেখি। প্রথম হিরাগানা অথবা হিরাগানা কাতাকানা দুইটা একসাথে, তারপর প্রথম লেসনের ভোকাবুলারি এবং প্রথম লেসনের গ্রামার, তারপর দ্বিতীয় লেসনের ভোকাবুলারি এবং দ্বিতীয় লেসনের গ্রামার। ঠিক এইভাবেই আপনারা যখন ভোকাবুলারি এবং গ্রামারের লেসন গুলো শেষ করবেন, তারপর আপনারা কাঞ্জিতে যাবেন। বন্ধুরা, আমার এখানে আপনারা যদি প্লে লিস্টে গিয়ে দেখেন, প্লে লিস্টে আপনাদের যারা একেবারে নতুন শিখতেছেন তারা আপাতত কাঞ্জিগুলো শেখার কোনো দরকার নেই। বন্ধুরা, আপনারা শিখবেন হিরাগানা, কাতাকানা, ভোকাবুলারি এবং গ্রামার। বন্ধুরা, তারপর আপনারা খেয়াল করবেন আমাদের এখানে অনেকগুলো শর্টস দেওয়া আছে। এই শর্টস গুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র N5 লেভেলকে ঘিরে। N5 লেভেলের যেই শর্টস গুলো আপনার প্লে লিস্টে পাবেন না, প্লে লিস্টের বাইরে যে শর্টস গুলো আছে সবগুলো শর্টস N5 এর ভোকাবুলারি দিয়ে তৈরি করা। ভোকাবুলারি এবং কিছু কিছু শর্টস আছে যেগুলো হচ্ছে কাঞ্জি দিয়ে। আপাতত যারা একবারে নতুন শুরু করতেছেন তারা কাঞ্জি গুলো দেখার দরকার নাই, শুধুমাত্র ভোকাবুলারি গুলো দেখবেন। এখানে গাড়ি, খাওয়ার, পানীয়, এই ধরনের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো, এগুলো দিয়ে প্রত্যেকটা শর্টস আমি তৈরি করার চেষ্টা করেছি আপনাদের জন্য। বন্ধুরা, যখন আপনারা 13 লেসন শেষ করবেন, 13 লেসনের গ্রামার এবং ভোকাবুলারি যখন শেষ করবেন, তখন আপনারা চাইলে কাঞ্জি শুরু করতে পারেন। আপনারা 13 লেসন পর্যন্ত যেই ভোকাবুলারি গুলো পড়েছেন, তখন ওই যে ভোকাবুলারি গুলো কমন, সেই কমন ভোকাবুলারির কাঞ্জি গুলো শিখতে চেষ্টা করবেন। দেখবেন তখন আপনাদের কাছে কাঞ্জি গুলো কিছুটা সহজ মনে হচ্ছে। কিন্তু আপনি যদি সর্বপ্রথম থেকে কাঞ্জি ধরে বসে থাকেন, হিরাগানা কাতাকানা না শিখে, তাহলে আপনার জাপান যাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমরা এর পরের প্রশ্নটি দেখি। এক বন্ধু লিখেছেন, কাঞ্জি নিয়ে চিন্তায় আছি, কাঞ্জি কিভাবে মুখস্থ করব। বন্ধু, কাঞ্জি মুখস্থ করার কিছু নেই, কাঞ্জি হচ্ছে প্র্যাকটিস করার জিনিস। আপনি যখন ভোকাবুলারি শেষ করবেন, 25 লেসন পর্যন্ত যখন N5 লেভেলটা শেষ করবেন, তখন আপনি কাঞ্জি শুরু করতে পারেন। সামনে যে জেএলপিটি এবং নাট পরীক্ষা আসতেছে, আপনারা কাঞ্জি যারা 25 লেসন শেষ করেছেন তারা কাঞ্জি শুরু করবেন। কাঞ্জি লিখার, কাঞ্জি স্ট্রোক গুলো দেখে, স্ট্রোক মেনটেন করে যখন আপনি কাঞ্জি গুলো লিখবেন বারবার করে এবং কাঞ্জি দিয়ে শব্দ লিখবেন, তখন কাঞ্জি গুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কিসের কাঞ্জি। এবং নাট এবং জেএলপিটি তে সবচেয়ে বেশি মার্ক উঠে মানুষের কাঞ্জিতে। একজন স্টুডেন্ট যখন পরীক্ষা দেয় সবচেয়ে বেশি মার্ক তুলতে পারে কাঞ্জিতে। তবে আপনারা মনে রাখবেন, কাঞ্জির দিকে আপনারা বেশি ফোকাস দিতে গিয়ে গ্রামারটাকে পিছনে ফেলে দিবেন না। গ্রামারটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, গ্রামারকে আপনারা প্রাধান্য দিবেন অবশ্যই। আমি জাপানে যাব চিন্তা করতেছি, জাপান যেতে হলে কি আমাকে ভাষা শিখতেই হবে? হ্যাঁ ভাই, জাপানে যেতে হলে আপনাকে ভাষা শিখতেই হবে। ওই দেশে গিয়ে আপনাকে কথা বলতে হলে অবশ্যই জাপানিজ ভাষা শিখতেই হবে। আপনি যদি বলেন যে আমি না, ওই দেশে গিয়ে আমি কোনো কথাই বলবো না, তাহলে ঠিক আছে, আপনি জাপানিজ ভাষা শেখার কোনো প্রয়োজন নেই। যদি বলেন আমি বাসা থেকে বের হব, মানুষের সাথে কথা বলবো, তাহলে আপনাকে জাপানিজ ভাষা শিখতেই হবে। আর স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য তো অবশ্যই 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 বাধ্যতামূলক N5 লেভেল আপনাদেরকে শিখতেই হবে। ইদানিং শুনেছি আগামী বছর থেকে 2026 থেকে
যারা জাপান যাবেন স্টুডেন্ট ভিসায় তাদের জন্য N5 লেভেল তো শেখা বাধ্যতামূলক, তার সাথে সাথে N4 লেভেল কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে এবং কন্টিনিউ করতে হবে। হয়তোবা তার পরপরই আবার আসবে যে N4 লেভেল পাস করতে হবে। সুতরাং যারা এখন থেকে চিন্তা করতেছেন যে আমরা জাপান যাব বা জাপান যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, তারা আজকে থেকেই জাপান ল্যাঙ্গুয়েজটা শুরু করে দেন। জাপান ল্যাঙ্গুয়েজ শেখার অনেক সোর্স আছে ইউটিউবে, আপনারা ইউটিউব থেকে হেল্প নিতে পারেন। আপনারা কোন একটা কোচিং সেন্টারে গিয়ে হেল্প নিতে পারেন, যে আপনারা সরাসরি কোন একটা কোচিং সেন্টারে ভর্তি না হয়ে সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের যে সোর্স গুলো আছে সেগুলো থেকে আপনারা হিরাগানা, কাতাকানা এবং লেসন 1, 2 বা 4-5টা লেসনের ভোকাবুলারি আপনারা শিখে যান। তাহলে যদি কোনো কোচিং সেন্টারে আপনি ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনি অন্যান্য যে লেসন গুলো আছে সেগুলো আপনি এগিয়ে থাকতে পারবেন এবং আপনার কাছে ভালো মনে হবে এবং আপনি নিজেকে যাচাই করতে পারবেন অন্য সকল স্টুডেন্টদের মাঝে। কোন ভাষা সেন্টারে ভাষা শিখবো বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণই আপনার পছন্দ। আপনার কাছে কিনারে কোন ভাষা সেন্টার আছে, আপনি থাকেন ফেনীতে, থাকেন চাঁদপুর, আপনি ঢাকায় আসাটা আপনার জন্য অসম্ভব। তো আমি যদি বলি আপনি ঢাকার একটা কোচিং সেন্টারে ভর্তি হন, তো সেটা হয়তো বা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। নিকটস্থ যে কোনো ভাষা সেন্টার থেকে ভাষা শিখতে পারেন। নাট জেএলপিটি পরীক্ষা দিতেই হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নাট জেএলপিটি পরীক্ষা দিতেই হবে, যে কোনো একটা পাস হলেই হবে। তবে জেএলপিটি কে বেশি প্রাধান্য দেয় জাপানিজরা। এবং তার পাশাপাশি N5 লেভেলের যে সার্টিফিকেট কোচিং সেন্টার থেকে যে সার্টিফিকেট দেয়, এটাও খুবই ভ্যালুয়েবল। আপনি কোথায় থেকে জাপানিজ ভাষা শিখেছেন? আমি 2018 সালে জুলাপ থেকে জাপানিজ ভাষা শিখি। তারপর আমার জাপান যাওয়া হয় নাই, বরং চায়না চলে যাই। ওখান থেকে আমার গ্রাজুয়েশন শেষ হয় এবং দেশে ফিরে আসি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের এই নতুন নতুন প্রশ্নের উত্তর দিতে আমার খুবই ভালো লাগে। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দিতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।